যদি একটা পেজ ক্রিয়েট করে থাকেন বা মনে করেন যে পেজ থেকে কিছু একটা আর্ন করা সম্ভব, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আমার মতো ভুলগুলো করবেন না। অবশ্যই আপনারা বুঝে শুনে তারপর সব কিছু আপলোড করবেন। আমি যেমন মাঝে মধ্যে নিজে কি করতাম, একটা পিক আপলোড করেছি আমার এই পেজে, সেটা আবার আমি আমার প্রোফাইলও পিকটা দিয়ে দেই, বা অনেক সময় শর্ট ভিডিও এখানে আপলোড করি, ওইখানে আপলোড করি। তো যার কারণে মানে আমার মনিটাইজটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো আমি এখন সেগুলোকে সলভ করতেছি আস্তে আস্তে, যেগুলো আমার প্রবলেম ছিল সেগুলো কিন্তু আমি সলভ করতেছি। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আর যেটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে মানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কথা বলবো আমি কি কি সমস্যাগুলো মানে ফেস করতেছি আর কি। আর যেটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে যে একদম আমি আমার লিঙ্ক, আপনি ফেসবুক পেজে মনিটাইজ পাওয়ার আগে অবশ্যই কোনো কিছু লিঙ্ক অ্যাড করবে না। যেমন আমরা অনেকে করি কি ইউটিউবের লিঙ্ক দেই, প্লাস হচ্ছে ব্লগ স্পটের লিঙ্ক দেই ওয়েবসাইটের। সেগুলো করলে হয় কি থার্ড পার্টি যে প্রবলেমগুলো সেগুলো চলে আসে, থার্ড পার্টি অ্যাপসের যে প্রবলেমগুলো সেগুলো ফেসবুক আইডেন্টিফাই করে থাকে আর কি। তাহলে আপনারা বলতে পারেন যে অনেকেই তো তাহলে দেখি ইউটিউবের লিঙ্ক দেয়, ওয়াচ নাও এভাবে করে দেয়। তো আমি বলবো তারা হচ্ছে মনিটাইজ পাওয়ার পরে করছে। আর তারা অনেক বড় বড় সেলিব্রিটি, তারা দিলেও সমস্যা নেই, কারণ তারা হচ্ছে মনিটাইজ পাওয়ার পরে দিয়েছে, ঠিক আছে। আর আমরা তো মনিটাইজ পাই নাই, সো আপনি তো মনিটাইজ পাই নাই, তাহলে আমরা কেন দিব? আমরা যদি এভাবে দিয়ে থাকি তাহলে মনিটাইজ দেওয়ার সময় তো অ্যাজ এ হোল পেন্ডিংয়ে রাখে অনেক দিন। তো সেক্ষেত্রে ওরা রিভিউ করে দেখে যে কোনো প্রবলেম আছে কিনা, সেক্ষেত্রে তারা এই প্রবলেমটা দেখে দেয় আর কি, যে আপনার এখানে থার্ড পার্টির যে প্রবলেমগুলো সেগুলো আছে। তো আশা করি বুঝতে পারছেন এবং আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন। আগে থেকে কোনো লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক এগুলো দিবেন না আপনার পেজে, তাহলে প্রবলেমগুলো চলে আসতে পারে। তারপর যেটা করবেন, প্রতিদিন আপনার পেজটাকে পেজ রিকমেন্ডেশন থেকে শুরু করে সেটিংস অপশন থেকে শুরু করে সব কিছু, পেজ হেলথ, এগুলো আপনারা চেক করবেন এবং মনিটাইজেশন যে টুলসগুলো আছে সেগুলো চেক করবেন। কারণ অনেকে মনিটাইজ পাওয়ার পরেও দেখা যাচ্ছে রিজেক্ট করে দেয়, আর অনেকে দেখে না, আবার অনেকে দেখছে ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, সে জানেই না তার যে সেট আপটা চলে আসে। আর আপনারা, আমি মনে করি যেটা আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে ফ্রেশ একটা পেজ নিয়ে কাজ করতে পারেন, যে পেজে শুধুমাত্র আপনি একদম ইউনিক কিছু আপলোড করবেন এবং সম্পূর্ণ আপনার। আর অবশ্যই যখন ফেসবুক আপনাকে পেন্ডিংয়ে রাখবে, আপনার যে সেট আপটা পাইছেন সেটা যখন আপনি রিভিউতে পাঠাবেন আর ফেসবুক আপনাকে পেন্ডিংয়ে রাখবে, তখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সুন্দর করে আপনাদের ভয়েস দিয়ে ভিডিও বানাবেন বা বেশি বেশি লাইভ করবেন। লাইভ করতে হবে এমন কোনো কথা না, কিন্তু বেশি বেশি লাইভ করলে সেটা ইফেক্টিভ ভালো হয়। আর ভয়েস দিবেন, অবশ্যই কোনো মিউজিক অ্যাড করবেন না, তাহলে তারা সেটাকে খুব করে ফেলে আর কি, সাথে সাথে রিভিউর নিয়ে যায় এবং তারা এটাকে রেস্ট্রিক্টেড করে দেয়। যেমন আমারও হয়েছে, আমি যে অ্যাপ্লাই করলাম সে অ্যাপ্লাই থেকে আমারও এই প্রবলেমটা হয়েছে, যার কারণে আমি এখন আবার 17 তারিখ অ্যাপ্লাই করতে আমার বলছে, আমাকে ডেটটা দিয়ে দিছে, আমাকে বলছে আপনি যেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করি এবং তাদের যে গাইডলাইন সেগুলো যেন মেনে চলি। অবশ্যই আমি সেগুলো মেনে চলার চেষ্টা করব, কিন্তু আমার কোনো আনঅরিজিনাল কন্টেন্ট আসে নাই বা ফ্ল্যাক্ট কন্টেন্ট আসে নাই বা লিমিটেড কন্টেন্টও আসে নাই। আশা করি 17 তারিখ অ্যাপ্লাই করার পর দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ কী করছে, তারা আমারটা অ্যাকসেপ্ট করে কিনা। আবার অনেক সময় দেখছে অ্যাকসেপ্ট করার পরেও কিন্তু অনেকেই করে কি অযথা মিউজিক অ্যাড করে, যার কারণে তারা ফ্ল্যাট কন্টেন্ট দিয়ে দেয়। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু মিউজিক অ্যাড করতে পারবেন না। আর মিউজিক তখনই অ্যাড করতে পারবেন যখন ফেসবুক থেকে আপনাদেরকে রিকমেন্ড করা হবে। ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি এখন থেকে ফেসবুকের যে মিউজিকগুলো আছে সেগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আবার ওইগুলো অ্যাপ্লাই করার সময় কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আরও বিস্তারিত ভিডিও আমি নেক্সটে নিয়ে আসব। আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার পাশে আছেন বিদায় আজকে কিন্তু আমার এত ওয়াচ টাইম পূরণ হয়েছে এবং আমার ফলোয়ার্স হয়েছে। তো যাই হোক, আমি আর ভিডিওটা লং করব না। আর আপনাদের যদি পেজে কোনো প্রবলেম থাকে আমাকে নক করতে পারেন, ইনশাল্লাহ আমি সাপোর্ট দেওয়ার